আজ আমি আপনাদেরকে একটা মানে তরকারি করে দেখাবো। সেটা হচ্ছে আলু, কাঁচকলা, আর এইটা দেখুন, এইটা হচ্ছে থানকুনি পাতা। এই দেখুন, এইভাবে এই শহরেও সুন্দর থানকুনি পাতা পাওয়া যায়। মানে লোকাল যে বাজারগুলো হয় না, যেখানে শাক পাতা বিক্রি হয়, ওখানে অনেক সময় আসে। তো আমি পেয়েছি বলে এই রেসিপিটা দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে থানকুনি পাতা। এই যে এটা হচ্ছে বাচ্চাদের সকলের জন্য খুব ভালো, এটা পেটের জন্য খুব ভালো। তো এর জন্য আমি আজকে কাঁচকলা, থানকুনি পাতা আর আলু নিয়েছি। আর মাছটাকে না নুন হলুদ দিয়ে, দেখুন আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। এই যে আমি একটু কাঁচকলাটাকে ভেজে নিচ্ছি, একটু নুন দেবো, খালি নুন দিয়ে কাঁচকলাটাকে সুন্দর করে ভেজে নেব। আর এই তরকারিটার জন্য আমি যে মশলাটা ব্যবহার করব, সেই মশলাটা এই দেখুন, বেশি মশলা না, আমি আপনাদের বারবার এই 1 চামচ জিরে দেবো, 1 চামচ জিরে, ছোটো চামচে 1 চামচের থেকে অল্প আদা, দেখুন একটু কাঁচা লঙ্কার পেস্ট, অল্প একটু কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। আর এতে কিছু মশলা পড়বে না, হলুদ দেবো। আর এটা হচ্ছে, এই দেখুন, এটা 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা, হলুদ দিচ্ছি। এই দেখুন, এতটা হলুদ দিলাম। দেখি थोड़ा सा कलर के लिए, কালারের জন্য দেখুন এখানে আমি একটু রেড চিলি পাউডার নিয়েছি, 1 চামচ দিলাম, কালারের জন্য। হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে, কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, তো এই সাইডে রেখে দেবো। আমি এতে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু মোটা মোটা করে কাটবেন, আলু একটু মোটা মোটা করে কাটলে না মাছের ঝোলটার টেস্টটা খুব ভালো হয়। আর আমি এখন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছিলাম। এবার নুন দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, একদম যখন নরম নরম হয়ে আসবে তারপরে মশলা দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এই দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মশলাটা দেবো। দেখুন, মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দেবো। এবার দেখুন, আপনি যদি রান্না করছেন, ভাবছেন মশলাটা একটু কম লাগছে, তা আপনি একটু সামান্য বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে খুব বেশি মশলা হলে তরকারির স্বাদ থাকে না। এতে পেঁয়াজ রসুন। আর আমি মাছটা নিয়েছি, এটা ছোটো কাতলা, এই দেখুন ওর মাথাটাও দিয়ে দিয়েছি, কারণ এই কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো তো, তাই পাকা মাছের হবে না। এটা একটা ছোটো কাঁচকলা, ওই 600 গ্রাম ওজনের, সেই 600 গ্রাম ওজনের একটা কাতলা মাছকে কেটে ভেজে রেখেছি। জলটা একটু দিয়ে দিলাম। এবারে এই মাছটাকে ভালো করে আলুটাকে কষাবো। দেখুন, আমি মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই যে আমি এবারে কাঁচকলা ভাজাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাটা একটু ভেজে রেখেছিলাম, আপনাদেরকে দেখালাম। এবার কাঁচকলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি কেটে রেখেছি, খুব কুচি কুচি করে না, একটু মাঝখানে। দেখুন, থানকুনি পাতাটা দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে একটু মশলাটা সাঁতলানো হয়ে গেছে। এবারে এটাকে আমি খালি, দেখুন এটা বেশি ভাজা যাবে না, শাকটা আমি বেশি ভাজবো না। পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না, আবার খুব কমও দেবো না। দেখুন, আমি আরেকটু জল দেবো, কারণ এই এতগুলো মাছ ডুববে। দেখুন, এই পরিমাণ আমি জল দেবো তরকারিটাতে, এই পরিমাণ জল দেবো, এর থেকে বেশি জল দেবো না। 3টে কাঁচা লঙ্কা দিলাম, এবারে মাছটা দিয়ে দেবো। হয়ে গেছে মাছের ঝোল প্রায়। এবার আমি একটু সামান্য চিনি দিচ্ছি, যেহেতু এতে কাঁচকলা আর থানকুনি পাতা আছে, একটু ওদের কষ হয়, সেই জন্য আমি সামান্য একটু চিনি দিলাম। দেখুন, মাছের ঝোলটা খুব বেশি ঝোলও নয়, এই দেখুন খুব বেশি ঝোলও হয়নি, আর একদম পাতলাও হয়নি। কেমন, এবার আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আমার আলু, কাঁচকলা আর থানকুনি পাতা দিয়ে ছোটো কাতলা মাছের ঝোল করে ফেলেছি। এটা দেখুন খুব বেশি ঘনও নয়, আবার একদম গায়ে লাগা নয়, এইরকম ঝোলটা রাখবেন। আর আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি,
আপনারা মশলাটা একটু কম দিলে ভালো হয়। যদি দেখেন যে মশলাটা একদম কম হয়ে গেছে তখন একটু এক্সট্রা ইয়ে করবেন, তবে আমি যে পরিমাণটা দিয়েছি ওটা একদম পারফেক্ট। আর প্লিজ রান্নাগুলো একবার ট্রাই করে দেখবেন, একবার ট্রাই করে তারপরে বলবেন আমার রান্নাটা কেমন। আপনারা প্লিজ রান্নাটা একটু ট্রাই করবেন, আর পছন্দ করলে আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি একদম নতুন, তাই আপনাদের হেল্প আমার খুব দরকার।